আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আজকে আমাদের 27 ব্যাচের ব্যাচ প্রতিজ্ঞা মানে কেমিস্ট্রি যে কোর্স, এই কোর্সের কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেছে। ওকে, মানে আমরা অল্প কিছু পড়ালেখা করেছি এই ক্লাসে। তো আসলে আমরা একটু রিক্যাপ করব কি কি পড়েছি এবং এই ক্লাসগুলো কি কি বারে হবে, কোন তারিখে হবে, ওই রুটিনটাও আপনাদেরকে ফুল দিয়ে দিব। ঠিক আছে, আসেন আমরা একটু দেখি। প্রথমে আমরা বলেছি আমরা হাজারি স্যারের বইটাকে রেফারেন্স ধরে পড়ালেখা করব, আর আপনারা এই বইটা পরবর্তীতে কিনবেন, আগে রেজাল্ট দিক তারপরে কিনবেন, বা কারো কাছে বড় ভাই বোনদের বই থাকলে ওইটা আপনারা কালেক্ট করতে পারেন বা দেখে নিতে পারেন। আপাতত বই লাগবে না, আমরা বইয়ের পিডিএফ কিন্তু দিয়ে দিয়েছি আমাদের পেইড গ্রুপে। ওকে, এবার আসেন। তো আমরা আজকে কি কি পড়েছি? পরমাণু কণিকা ও আইসোটোপ পড়েছি, ফাইন। প্রথমে আমরা পরমাণুর যে তিনটা স্থায়ী মানে স্থায়ী কণিকা, অস্থায়ী কণিকা এবং কম্পোজিট কণিকা আছে ওই জিনিসগুলো একবার দেখেছি, সুন্দর। তারপর প্রশ্ন সলভ করেছি। তারপর আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন জেনেছি। ওকে, এন্ড ইলেকট্রনের ভর, প্রোটনের ভর, নিউট্রনের ভর, এই ভরগুলার ভ্যালুগুলো আমরা বলছি ঠাডা মুখস্থ। ওকে, কেন? কারণ এই ভরগুলো দিয়ে ম্যাথ করতে হবে সামনে, সো মুখস্থ করে নিতে হবে। ইলেকট্রনের চার্জ আমরা এতদিন শুধুমাত্র 1.6 10⁻⁻19 কুলম্ব শিখতাম, বাট এখন কিন্তু ওই কুলম্ব পর্যন্ত শিখলে হবে না, আমাদের সিজিএস ইউনিট মানে 4.8 10⁻10 ইএসইউ ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, এই ভ্যালুটাও জানতে হবে। সো প্রোটনের চার্জ কি, ইলেকট্রনের চার্জ কি, এগুলো জেনেছি। তারপরে আবার কি, তারপরে প্রশ্ন। আসেন প্রশ্ন সলভ করি, তারপরে আবার প্রশ্ন সলভ করি। ওকে, আচ্ছা। তারপর কিছু ম্যাথ করেছি, সুন্দর সুন্দর কিছু জিনিসপত্র করেছি। তারপর আমরা একটা মৌলকে কিভাবে রিপ্রেজেন্ট করে, একটা মনে করেন এ মানে হচ্ছে এনাম। ওকে, যাই হোক, এ একটা মৌল, এখানে চার্জ থাকে, এখানে প্রোটন, এখানে কয়টা আছে সংখ্যা, আর এখানে কি থাকে, ভর থাকে, রাইট? এখানে ভর থাকে। তো ওইগুলো রিলেটেড আমরা অনেকগুলা প্রশ্ন সলভ করেছি। এই যে একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন, তারপর ইলেকট্রন সংখ্যা কি, যোজন ইলেকট্রন সংখ্যা কি, এগুলো শিখেছি। এন্ড এরপরে কি করেছি, প্রশ্ন সলভ। দেখেন, এই যে প্রশ্ন, এই যে প্রশ্ন, এই যে প্রশ্ন, এই যে প্রশ্ন, প্রশ্ন। তারপর আইসোটোপ কি, আইসোটোন কি, আইসোবার কি শিখেছি। এরপরে প্রশ্ন, এরপর প্রশ্ন, এরপর প্রশ্ন, এরপর প্রশ্ন, প্রশ্ন। এরপর আমরা নতুন টপিক শিখেছি, আইসো ইলেকট্রন কি, আইসো ডায়াফার কি, আইসো স্টার কি। তারপর কি, প্রশ্ন, 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 তারপর প্রশ্ন। তারপর আমরা আইসোটোপের ব্যবহার কি শিখেছি। আইসোটোপের ব্যবহার, কয়েকটা ব্যবহার কিন্তু আমাদের পরীক্ষায় আসে, এই কয়েকটা ব্যবহার ভাইয়া দাগিয়ে দিয়েছে, এগুলো কিন্তু মুখস্থ করতে হয়। এগুলোকে আমি পড়াই দিতে পারবো? পড়াই দিতে পারবো না, সো আপনাকে পড়ে নিতে হবে। ভাইয়া দাগাই দিছি যে কোনগুলো আপনি পড়বেন। কোবাল্ট ক্যান্সার কোষ, ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করে। তারপর আয়োডিন টিউমার আর থাইরয়েডের জন্য ব্যবহার হয়। রেডন ক্যান্সার নির্ধারণ করতে ব্যবহার হয়। তারপর কি, প্রশ্ন, তারপর প্রশ্ন, তারপর প্রশ্ন, তারপর আচ্ছা, খেয়াল করে দেখেন, আমি আপনাকে পড়াইছি কিন্তু খুবই অল্প কিছু টপিক পড়িয়েছি, এবং প্রত্যেকটা টপিক পড়ানোর পর আমরা কিন্তু ওই টপিকের যত ধরনের প্রশ্ন আপনার পরীক্ষার জন্য আসে সবগুলা সলভ করাই দিছি। ক্লিয়ার? তার মানে একটা জিনিস চিন্তা করে দেখেন, আমার ক্লাসে, মানে আমি কেমিস্ট্রির কথা বলতেছি, কেমিস্ট্রি ক্লাসে আপনি কি পাবেন? কেমিস্ট্রি ক্লাসে আপনি একটা টপিক পড়ার পরে ওই একটা টপিকের যত প্র্যাকটিস আছে ওইগুলো আমি নিজে করাই দিই, একদম নিজে ধরে ধরে করাই দিই। যে ভাইয়া প্র্যাকটিস করলে সুবিধাটা কি জানেন? প্র্যাকটিস করলে টপিকটা মনে থাকে। এই যে আমি যে প্রশ্নটা সলভ করছি, আমি আপনাকে বললাম কোবাল্ট দিয়ে কি করে, ক্যান্সার কোষ ধ্বংস করে, বাট আমি যখনই আপনাকে এই প্রশ্নটা সলভ করাইলাম যে তেজস্ক্রিয় কোবাল্টের সাহায্যে কোন রোগ নির্ণয় করা হয়, আপনি যখন দাগাইলেন এটা ক্যান্সার, তখনই কিন্তু আপনার ওই পড়াটা মনে থাকবে, রাইট? সো কেমিস্ট্রি ক্লাসগুলো এরকম হবে যে এখানে আমরা একটা টপিক পড়াবো, ওই টপিক থেকে যত ধরনের প্রশ্ন আছে আমি আপনাকে নিজের হাতে প্র্যাকটিস করাই দিব, যাতে করে একদম ক্লাসের পড়া ক্লাসে শেষ হয়ে যায়। এন্ড এই ক্লাসগুলো কোন ব্যাচের? এই ক্লাসগুলো হচ্ছে আমাদের ব্যাচ প্রতিজ্ঞা, এইচএসসি 27-এর যে প্রিমিয়াম ফার্স্ট পেপার ব্যাচ আছে
ব্যাচ প্রতিজ্ঞা। সো আশা করি আপনারা সবাই যারা এইচএসসি 27 ব্যাচের আছেন, যারা মাত্র এসএসসি পাস করছেন, তারা এই ক্লাসটা দেখে ফেলেছেন। না দেখলে হাসান এনাম ইউটিউব চ্যানেলে পাবেন এই ক্লাসটা। হাসান এনাম ইউটিউব চ্যানেলে রিদওয়ানস মেথড পেজে পাবেন, নিজের নামই ভুলে গেছি, রিদওয়ানস মেথড পেজে পাবেন। আর রিদওয়ানস মেথড এইচএসসির চ্যানেলে পাবেন, রিদওয়ানস মেথড রিদওয়ান হোসেনের চ্যানেলে পাবেন। মানে রিদওয়ানস মেথড এইচএসসির একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে পাবেন। রিদওয়ানস মেথড রিদওয়ান হোসেন মানে রিদওয়ানের যে চ্যানেল আছে ওইটাতে পাবেন। হাসান এনাম ইউটিউব চ্যানেলে পাবেন, হাসান এনাম ইউটিউব চ্যানেলে পাবেন। ক্লিয়ার? ওকে। তো আপনার কাছে যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, গুণগত রসায়নের প্রথম ক্লাসটা যদি ভালো লেগে থাকে, আপনি অবশ্যই ব্যাচ প্রতিজ্ঞায় যুক্ত হয়ে যান। কেন? কারণ ব্যাচ প্রতিজ্ঞায় যারা যুক্ত হয়েছে, মানে যারা টাকা দিয়ে ভর্তি হয়েছে এখানে, তারা কিন্তু ওই যে পেইড সার্ভিস গুলা পাবে। পেইড সার্ভিসের ভিতরে কি আছে? এক্সাম আছে। পেইড সার্ভিসের ভিতরে কি আছে? এক্সাম শিট আছে, বা আপনার কি বলে প্র্যাকটিস শিট আছে, সলভ শিট আছে, মানে তারপরে আপনার ঢাকা ভার্সিটির প্র্যাকটিস শিট আছে, মেডিকেল, বুয়েট, সবকিছু প্র্যাকটিস শিট কিন্তু পেইড সার্ভিস মানে ওয়েবসাইটের ভিতরে। এগুলো কিন্তু আলাদা দেওয়া হয় না, মানে ওয়েবসাইটের ভিতরে দেওয়া হবে। সো আপনারা যাদের ক্লাস লাগবে, গুণগত রসায়নটা কিন্তু আমরা শুধু ফ্রিতে পড়াবো, বাকি চ্যাপ্টার গুলা কিন্তু পেইড গ্রুপে যাবে। সো আপনারা চাইলে আস্তে ধীরে ভর্তি হবেন, পরে ভর্তি হবেন, এসএসসি রেজাল্টের পরে ভর্তি হবেন, তখন হয়তো কোর্স ফিটা একটু বেশি থাকবে। তো যত আর্লি ভর্তি হবেন কোর্স ফিটা তত কম থাকবে, তত তাড়াতাড়ি আপনি ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। সো যদি ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই ব্যাচ প্রতিজ্ঞা গুণগত রসায়নের এই ব্যাচ কেমিস্ট্রি ফার্স্ট পেপারের এই ব্যাচটাতে ভর্তি হবেন। এবার আসেন ভাই রুটিনটা কি হবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ভাই এখানে সুন্দর করে লিখে দিছি, এই যে দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে। এই যে আজকে কি 25 তারিখে ক্লাস হয়েছে, এরপর 29 তারিখে ক্লাস হবে। ভাই এত লেট না, এত লেট না আসলে। আজকে কি বার? বুধবার না, আমরা পরে রবিবার থেকে ক্লাস শুরু করবো আবার। তো এই যে 29, তারপরে এই দেখেন 29, 1, 3 রবি মঙ্গল বৃহস্পতি, আবার 6, 8, 10 রবি মঙ্গল বৃহস্পতি, আবার 13, 15, 17 রবি মঙ্গল বৃহস্পতি, আবার 20, 22, 24 রবি মঙ্গল বৃহস্পতি, 27, 29, 31 রবি মঙ্গল বৃহস্পতি। মানে প্রত্যেকটা টিচারেরই কিন্তু আলাদা শিডিউল থাকে। তো আমার শিডিউল যেমন আপনাদের জন্য কি রবি মঙ্গল বৃহস্পতি এই শিডিউল। আজকে যেহেতু বুধবার পড়ে গেছে, দেখেন আজকে কিন্তু রবি মঙ্গল বৃহস্পতি ছিল না, আজকে যেহেতু বুধবার পড়ে গেছে তাই হচ্ছে গিয়ে আপনার কি বলেন তো, আমাদের আজ এই যে 29 তারিখে আপনার অনেক গ্যাপ মনে হচ্ছে, বাট দেখেন প্রত্যেকটা ক্লাস কিন্তু রবি মঙ্গল বৃহস্পতি। দেখেন রবি মঙ্গল বৃহস্পতি, আবার রবি মঙ্গল বৃহস্পতি। সো এই গুণগত রসায়নটা কিন্তু আপনারা লাইভে পাবেন। গুণগত রসায়নটা শুধুমাত্র আমরা পাবলিকলি নিব। আপনারা এই ক্লাসগুলো করে যদি আপনাদের ভালো লেগে থাকে ব্যাচ প্রতিজ্ঞায় ভর্তি হয়ে যাবেন। এই তো এটাই ছিল কথাবার্তা। ব্যাচ প্রতিজ্ঞার কোর্স ফি হচ্ছে 4000 টাকা। আপনারা এখন ভর্তি হইলে কিন্তু 2000 টাকায় পাবেন, মনে হয় না পাবেন, তারপরে একটু কথা বলে দেখেন যাতে 2000 টাকায় ভর্তি নেয় তারা, আর না হলে সামনে কিন্তু কোর্স ফি বেড়ে যাবে। সো সবাই দ্রুত ভর্তি হয়ে যান ব্যাচ প্রতিজ্ঞায়, এবং এই ভিডিওর কমেন্টে আপনি জানাবেন যে এই ক্লাসটা আপনার কেমন লেগেছে, এই ক্লাস মানে আপনি সবকিছু বুঝতে পারছেন কিনা, আর কেমন প্র্যাকটিস করাইছি। ভাইয়া কিন্তু প্রচুর প্র্যাকটিস করাই, একদম ক্লাসের ভিতরে সব পড়া শেষ হয়ে যাবে, অনেকগুলা প্রশ্ন সলভ করাই দিব আমি নিজে। ওকে, সো নেক্সট ক্লাস কবে হবে? ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে 29 তারিখ দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।